এবার দেখুন, if x equal to 7 minus 4 root 3 then root x plus 1 by root x এইটার মান কত অপশন দেওয়া আছে। তার মানে x এর মান যদি এইটা হয় তাহলে এইটার মান কত। তাহলে এখানে যে মান দুটো বের করতে হবে আমাকে, রুট x এর মান বের করতে হবে আগে। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে রুট x এর মান হবে রুট ওভার অফ 7 minus 4 root 3। তাহলে এই যে 7 minus 4 root 3 এর আমরা যখন রুট ওভার করব, একে রুটের বাইরে বের করার একটাই উপায় যে একে আমরা যে কোনো একটা টার্মের হোল স্কয়ারের আকারে প্রকাশ করব। কোনো একটা টার্ম তার হোল স্কয়ার যদি এইটা হয় তখন তাকে এইরকম ভাবে যদি লিখতে পারি, তাহলে এই যে রুট আর স্কয়ার একসঙ্গে থাকলে রুটটাও উঠে যাবে আর স্কয়ারটাও উঠে যাবে। তখন আমরা কি করব না, রুট x এর মান পেয়ে যাব। তো এই কাজটা এখানে আমাকে করতে হবে। কি করতে হবে না, দেখুন এই যে 7 minus 4 root 3 এইটাকে আমাকে হোল স্কয়ারের আকারে সাজাতে হবে। আগে আমি লেন্থি প্রসেসটা বলছি, তারপরে শর্ট ভাবে কিভাবে তাড়াতাড়ি করব বলবো। আচ্ছা, এই যে 7 আছে একে আমরা 4 plus 3 লিখতে পারি। 4 plus 3 equal to 7 minus 4 root 3। এই যে 4 আছে এটা হচ্ছে 2 এর হোল স্কয়ার, এটা হচ্ছে 2 এর হোল স্কয়ার minus 2 into 2 into root 3 plus root 3 এর হোল স্কয়ার। 4 মানে 2 এর স্কয়ার, root 3 স্কয়ার মানে 3, আর এই যে 2 দুগুণে 4, 4 root 3 হয়ে গেল। এইবারে এটা কিসের ফর্মুলায় পড়ছি না, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। কিসের ফর্মুলা না, a minus b তার হোল স্কয়ারের ফর্মুলা, এইটার ফর্মুলা পড়ে গেল। এইবার তাহলে আমরা এই টার্মকে একটা টার্মের হোল স্কয়ারের আকারে প্রকাশ করতে পারলাম। এবার যদি আমাকে রুট x এর মান বের করতে দেয় তখন আমরা এর রুট করে দেব। রুট করে দিলে কি হবে, স্কয়ার হয়ে যাবে, তার মানে 2 minus root 3 হয়ে যাবে রুট x এর মান। একে নিয়ে আমরা কাজ করতে পারবো, মানে যোগ বিয়োগ করতে পারবো। এই রুট থাকা অবস্থায় যোগ বিয়োগ করা যাবে না, এটার যদি রুট দিয়ে দিই তখন এর যোগ বিয়োগ করা যাবে না আর বাইরে। এর সঙ্গে যদি এরকম রুট ওভার দিয়ে আরেকটা টার্ম থাকে, এই দুটো তো যোগ করতে পারবো না, তাই আমাদের এটা করতে হবে। তো এবার দেখা যাক যে এইটাকে তাড়াতাড়ি কেমন ভাবে করব, শর্ট প্রসেসে কুইক কেমন ভাবে একে ক্যালকুলেশন করব। দেখুন, আমাদের আছে 7 minus 4 root 3। আমরা এইটা তো হচ্ছে 2ab টার্ম, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম টার্মে থাকবে। তার মানে 2ab এরকম একটা টার্ম আমার আসবে। এই 2ab টার্মটাই হচ্ছে এইটা। তার মানে এইখানে একটা একে 2ab আকারে সাজাতে গেলে বাইরে শুধু 2 থাকবে আর বাকি একটা 2 সে কিন্তু রুটের মধ্যে ঢুকে যাবে। যদি এটাকে আমরা রুটের মধ্যে দিয়ে দিই তাহলে কি আসছে না, একটা 2 রুটের মধ্যে গেলে দুটো 2 হয়ে যায়, আর একটা 3 তার মধ্যে আছে, তাহলে 2 দুগুণে 4, 3 কত না 12। এই যে রুটের মধ্যে যে টার্মটা আছে একে এমন দুটো টার্মের গুণফলের আকারে সাজাতে হবে, এমন দুটো টার্মের গুণফলের আকারে সাজাবো। এই যে ভেতরে 12টাকে এমন দুটো টার্মের গুণফলের আকারে সাজাবো যে দুটো টার্মের যোগ করলে আবার এই 7টাতে ফিরে পাওয়া যায়। আবার বলছি, একে প্রথমে 2ab টার্মে নিয়ে আসবো, বাইরে শুধু 2 রাখবো, বাকিটাকে ভেতরে দিয়ে দিব। এরপর আমরা দেখব এইটাকে এমন দুটো সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করব যে দুটো সংখ্যার যোগ করলে আবার সেই যোগফলটা কত হয়ে যাবে না, এই যে 7 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম, দেখুন 12 আছে মানে 4 3 12, 4 3 12 4 into 3। তাহলে 4 into 3 যদি এটা হয় এবং 4 আর 3 এই দুটোকে যোগ করলে দেখুন কত হচ্ছে, 7 হচ্ছে। তার মানে একে আমরা এই রকম আকারে যদি সাজিয়ে দিই, এইবার এদিকেরটা তো হচ্ছে a স্কয়ার আর এদিকেরটা তো হচ্ছে b স্কয়ার, মাঝখানেরটা হচ্ছে 2ab। তাহলে এইটা কার স্কয়ার না 2 এর স্কয়ার, এইটা কার স্কয়ার না রুট 3 স্কয়ার, এটা হচ্ছে রুট 3 স্কয়ার। তাহলে এটা 2 এর স্কয়ার, এটা রুট 3 স্কয়ার। তার মানে এইটা ইকুয়াল টু
এই যে 2 আর এই যে √3 এখানে বসবে, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে আর এখানে প্লাস থাকলে প্লাস হবে। এখানে মাইনাস ছিল বলে মাইনাস লিখেছি, এর হোল স্কয়ার। এইটার মান যা, এইটার মান তাই। আরেকটা অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অঙ্ক দেখুন, আমি এই অঙ্কটা তুললাম, এই যে 5 প্লাস 2√6 কি আছে না 5 প্লাস 2√6। দেখুন এখানে 2 আছে, তাহলে কোনো প্রবলেম নেই। এবারে এই 6 কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের গুণ করলে 6 হবে, 3 দুগুণে 6। এইবার এই 3 হচ্ছে কার স্কয়ার না √3 স্কয়ার, 2 কার স্কয়ার না √2 স্কয়ার হয়েছে। তার মানে এইটা ইকুয়াল টু √3 প্লাস এটা হচ্ছে √2 তার হোল স্কয়ার। তার মানে একে যদি ওইরকম ফর্মুলার আকারে সাজাই তাহলে এইটার হোল স্কয়ার হবে। আবার দেখা যাক, আমি এইটাকে নিচ্ছি, এইটাকে রুটের বাইরে বের করতে হবে, তার মানে একে হোল স্কয়ারের আকারে সাজাতে হবে। তাহলে এই যে 4 মাইনাস 2√3 আছে, এই যে রুটের ভেতরে যেটা আছে তাকে দুটো সংখ্যার এমন দুটো সংখ্যার গুণফলের আকারে সাজাবো, এমন দুটো সংখ্যার গুণফলের আকারে সাজাবো যাদের যোগ করলে যাতে এই সংখ্যাটা আসে। তাহলে এদের যোগ করে দিচ্ছি 4 হচ্ছে। এবারে এটা কার স্কয়ার না √3 স্কয়ার, এটা কার স্কয়ার না এটা 1 হচ্ছে 1 এরই স্কয়ার। তাহলে আমার এটা হবে √3, এটা হবে 1, মাঝখানে মাইনাস আছে, তাহলে এইটা ইকুয়াল টু √3 - 1 এর হোল স্কয়ার। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা টার্মকে আমরা হোল স্কয়ারের আকারে সাজাতে গেলে কিভাবে এটাকে সাজাবো। তো দেখা যাক এইবারে আমরা কত তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারছি সেটা দেখে নিই। আমাদের এখানে আছে 7 মাইনাস 4√3। আমরা এই 4√3টাকে কি করলাম না 2 ইনটু √12। 2 ইনটু একটা 2 রুটের ভেতরে গেলে দুটো 2 হবে। এবারে 2 দুগুণে 4 3 12। এই 12 কে এমন দুটো সংখ্যার গুণফলের আকারে সাজাবো, এমন দুটো সংখ্যার গুণফলের আকারে সাজাবো যাদের কিনা যোগ করলে 7 ফিরে আসে। তাহলে 4 প্লাস 3 = 7। এইবারে এইটা দেখো 2 এর স্কয়ার আর এইটা দেখো √3 স্কয়ার। তাহলে 2 আর √3 পেয়ে গেলাম। এই 2 আর √3 এখানে লিখে দেব, 2 √3। এখানে মাইনাস থাকলে মাইনাস, যদি প্লাস থাকতো তাহলে প্লাস হতো। তাহলে এইটার মান হচ্ছে এইটার স্কয়ার। আমাকে x এর রুট দরকার, তার মানে দেখুন তাহলে √x এর মান কত না √x এর মান হচ্ছে আমাকে বলেছে √x প্লাস 1/√x এর মান বের করতে বলেছে। √x প্লাস 1/√x এর মান বের করতে বলেছে। তাহলে √x এর মান কত না x এর মান যদি এর হোল স্কয়ার হয় তাহলে √x এর মান এই হোল স্কয়ারটা উঠে যাবে, তার মানে 2 - √3 প্লাস এবার 1/√x। 1/√x এর মান কত না 1/√x হচ্ছে এইটা 1 বাই হয়ে যাবে। আচ্ছা দেখা যাক 1/√x যদি করি তখন 1 বাই এইটা রুটটা পরে দেব, আগে 1/x এর মান বের করি। তাহলে 1/x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3। এই 7 মাইনাস 4√3 করণী নিরসন কেমন ভাবে করতে হবে সেটা আমরা আগের ভিডিওতে শিখেছি। তাহলে একে যদি করণী নিরসন করি সেটা হবে 7 প্লাস 4√3। 7 প্লাস 4√3। এই 7 প্লাস 4√3 কে আবার আমরা এরকম হোল স্কয়ারের আকারে যদি সাজাতে চাই, 3 হচ্ছে এইটাতে হচ্ছে 2 ইনটু √12। 2 ইনটু √12 যদি হয় ওই এরই মত 4√3 আছে, এটাও 4√3 আছে। তাহলে এটা এরকম দুটো এমন সংখ্যায় ভাঙবো যাদের যোগ করলে 7 আসবে। এখানেও তাই, এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের যোগ করলে 7 আসবে। সেটা হচ্ছে কত না 4 × 3। এদের যোগ করলাম, যোগফল হলো 7। এইবারে এর রুট করব, এটা কার স্কয়ার না এটা হচ্ছে 2 এর স্কয়ার, আর এটা কার স্কয়ার না এটা হচ্ছে √3 স্কয়ার। এখানে কি চিহ্ন আছে প্লাস, তার মানে এটা প্লাস হয়ে যাবে। তার মানে এইটা ইকুয়াল টু 2 প্লাস √3 তার হোল স্কয়ার। এইটা তো দেখুন 1/x এর মান যদি এইটা হয়, 1/√x এর বেলায় এই স্কয়ারটা উঠে যাবে। তাহলে এখানে কি হবে 1/√x এর বেলায় 2 প্লাস √3। এইবার আমরা এটা কেটে দিলাম, 2 প্লাস 2 মানে 4 হয়ে গেল। ঠিক তেমনি এখানে এটাকে আমরা দুটো সংখ্যায় ভাঙবো, 3 × 1, দুটো যোগ করলে কত 4। তার মানে এটা কার স্কয়ার না √3 স্কয়ার, এটা কার স্কয়ার 1 এর স্কয়ার। তাহলে √3 আর এখানে প্লাস সাইন আছে, তাহলে প্লাস 1 হোল স্কয়ারটা কেন দেব না, কারণ রুটের বাইরে গেলে এই হোল স্কয়ারটা উঠে যাবে।
ব্যাস। এইবারে এইটার মান কত? এটা প্লাস ছিল বলে প্লাস হয়েছে, এটা মাইনাস আছে বলে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাস সাইনটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে √3 - 1। এইটা কেটে গেল, √3 প্লাস √3 মানে 2√3। তাহলে এখানে 2√3 হচ্ছে বি রাইট অ্যান্সার, আর এখানে হচ্ছে 4 হয়েছে, তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার। এবারে এটা কি সেম 2 ইনটু আছে, তাহলে কিছু করতে হবে না আমাকে, এটা 3 2 6। এবারে এটা কার স্কয়ার না √3 স্কয়ার, এটা কার স্কয়ার না 2 এর স্কয়ার। তাহলে এটা, তাহলে এই যে 5 প্লাস 2√6 এইটার মান কত হবে? না এটার মান হচ্ছে √3, আর এখানে হচ্ছে √2, এখানে প্লাস সাইন আছে বলে প্লাস হয়ে যাবে। তাহলে এইটার হোল স্কয়ার হচ্ছে এর মান। এবারে এর মান যদি এইটা হয়, তাহলে √ওভার এর মান কত হবে? না এই যে √ওভার এর মান হচ্ছে √3 প্লাস √2। দেখুন এর মান যদি √3 প্লাস √2 হয়, তাহলে এর মান হয়ে যাবে √3 মাইনাস √2। কেন হবে সেটা তো আমি এখানে বলে দিয়েছি, যে 1/√x এর মান কেমন বের করানো হলো। তাহলে এইবার মাঝখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে √3 প্লাস √2 মাইনাস √3, মাইনাসে মাইনাসে প্লাস √2, এইটা কেটে গেল, √2 প্লাস √2 মানে 2√2। তাহলে এ ইজ দা রাইট অ্যান্সার। এখানে হচ্ছে এ ইজ দা রাইট অ্যান্সার। এই গেল এই কোশ্চেন। এবারে নেক্সট কোশ্চেন দেখুন। এরপর দেখুন নেক্সট তিনটি কোশ্চেন লিখেছি। কোশ্চেন নাম্বার 28, x is equal to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3, then the value of x cube minus 6x square plus 6x is 3, 2, 1, none of these. তাহলে এখানে এখানে আমাকে কার মান বের করতে দিয়েছে? এইটার মান। আচ্ছা তাহলে x কে বাম দিকে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে না x minus 2 is equal to 2 to the power 2/3 plus 2 to the power 1/3। এটা দেখেই আমরা বুঝতে পারছি একে হোল কিউব না করলে এই পাওয়ারগুলো উঠবে না। আর এই পাওয়ারগুলো ওঠানো দরকার কেন? কারণ এখানে ওই রকম পাওয়ারে 1/3 বা 2/3 এরকম কোনো টার্ম ওখানে নেই যেখানে মান বের করতে দিয়েছি। তা ওই কারণে আমরা একে আগে হোল স্কয়ার করব। হোল স্কয়ার করলে কি হবে? এই হোল কিউব। তাহলে কি x minus 2 এর হোল কিউব is equal to 2 to the power 2/3 plus 2 to the power 1/3 এর হোল কিউব। এইটা তো এবার দেখুন এখানে একটা ফর্মুলা আমাদের জানতে হবে। আমরা জানি, তাও আমরা একটু লিখে নিই। এখানে a প্লাস b এর হোল কিউবের দুটো ফর্মুলা আছে। একটা কি না, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, আর একটা আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এইটা তাহলে একে এইরকম টার্মে এরকম ফর্মুলায় ভেঙে দিলেন। ভেঙে দিলে কি হবে না, এটা যেটা আসবে implies that a কিউব, আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফর্মুলাও জানতে হবে। a মাইনাস b এর হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস। একে ভেঙে দিন, a কিউব মাইনাস b কিউব মানে 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 2 দুগুণে 4 দুগুণে 8 মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখানেও তাই, a কিউব মানে কি না 2 টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব। আচ্ছা এইটার যদি হোল কিউব করি আমরা, তাহলে দেখুন এই ব্র্যাকেট তুলতে গেলে এই তিনটা এর সাথে গুণ হবে। আচ্ছা যদি গুণ হয় এই 3 কেটে যাবে, তখন হয়ে যাবে 2 এর স্কয়ার। আর 2 এর স্কয়ার মানে কত না 2 এর স্কয়ার মানে 4। তাহলে a কিউব প্লাস b কিউব মানে এইটার কিউব মানে এইরকম হয়ে যাবে। এটা কেটে গেলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 3ab, তাহলে 3 ইনটু
a ইন্টু বি ইন্টু a প্লাস বি। এই তাহলে এটা যেটা আসবে এক্স কিউব মাইনাস 3 দুগুণে 6 6x স্কয়ার, তাহলে 6x স্কয়ার, আর এখানে কি আসবে না মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 3 দুগুণে 6 দুগুণে 12 12x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 মানে 6 প্লাস এইটা আর এইটা গুণ করলে কি হবে, এই দুটো সংখ্যা যদি সেম থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 এর 3 আর 1 এর 3 আপনারা যোগ করতে পারবেন, এই দুটো যোগ করলে হয়ে যাবে 1, 2/3 প্লাস 1/3 এটা যোগ করলে কি হবে 1, তার মানে কি হবে না 3 ইনটু 2 টু দি পাওয়ার 1। আচ্ছা 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে এটা কি হয়ে যাবে 3 ইনটু এইটার মান 2, তার মানে কত 6 ইনটু এইটার মান কত। আচ্ছা দেখুন এই যে এইটা হচ্ছে ওইটা, তাহলে এইটার মান x - 2, তাহলে এখানে লিখে দিব আমরা x - 2। কেন লিখলাম, কারণ এই যে 2 টু দি পাওয়ার এই যে 2/3 বা 1/3 এরকম টার্ম কোনো এখানে নেই যেখানে যার মান বের করতে দিয়েছি বা অপশনে যেগুলো আছে, তার কারণে আমরা এই 1/3 বা 2/3 এরকম টার্ম কিছু রাখবো না। তাহলে কি আসলো না x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 8, এইবারে সবাইকে বাম দিকে দিয়ে দিন মাইনাস 6 টা এদিকে নিয়ে এলে মাইনাস 6x, এটা হচ্ছে 6 দুগুণে 12 মানে মাইনাস 12, এদিকে চলে আসলে হবে প্লাস 12 ইজ ইকুয়াল টু, ডান দিকে কেউ থাকছে না তার মানে 0 থাকছে। এইবারে দেখুন এইটা কি হচ্ছে যার মান বের করতে দিয়েছে, এবার বের করব। দেখুন x কিউব মাইনাস 6x স্কয়ার, আচ্ছা x কত আসছে এই যে 12x মাইনাস 6x, তার মানে কত 6x হবে, তাহলে প্লাস 6x, দেখুন এইটার মান বের করতে দিয়েছে, তার মানে এই টার্মগুলো বাদে এখানে বাকি যারা আছে সবাইকে ডান দিকে দিয়ে দেব। আচ্ছা ডান দিকে দিলে কি হবে 8 × 6 = 14 মানে মাইনাস 14 প্লাস 12 মিলে কত মাইনাস 2, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, তাহলে কি হয়ে যাবে না প্লাস 2, তাহলে এইটার মান কত প্লাস 2, তাহলে B ইজ দা রাইট অ্যান্সার। এরপর যেটা বলেছে ইফ m and n two integer and m to the power n is equal to 121, then the value of m minus n whole to the power n plus 1 is, এইটার মান কত হবে আমাকে বের করতে হবে। আচ্ছা দেখা যাক এখানে যেটা বলেছে যে m আর n এই দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কথা নয়, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এবং m টু দি পাওয়ার n হচ্ছে 121, তাহলে আমরা এইটা আগে লিখি যেটা দেওয়া আছে m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 121 ইমপ্লাইজ দ্যাট, এটা সোজা অঙ্ক আছে আপনারা পেরে যাবেন, কিন্তু এটা সালের প্রশ্ন, এটা চাকরি পরীক্ষায় এসেছে, রেলের পরীক্ষায় এসেছিল, রেলওয়ের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, তাহলে এটা হচ্ছে m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 121 মানে কি না 121 হচ্ছে 11 স্কয়ার। এইবারে এই দুটোকে তুলনা করব, তুলনা করলে কি হচ্ছে m এর জায়গায় আছে 11 আর n এর জায়গায় আছে কত না 2, এরপর আমাকে কার মান বের করতে দিয়েছে না m মাইনাস n হোল m মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে m এর মান কত না 11, 11 থেকে 1 বাদ গেলে কত 10 হোল টু দি পাওয়ার n, n এর মান কত না 2 প্লাস 1 মানে কত না 3, 10 এর কিউব মানে কত না 1000, 10 10 এ 100 আর 100 10 এ 1000, তাহলে D ইজ দা রাইট অ্যান্সার। এইবারে আমাকে দেওয়া আছে এইটা ইজ ইকুয়াল টু এইটা হলে x এর মান কত এটা বের করতে বলেছে, তাহলে দেখা যাক এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 6 আছে একেও 2 টু দি পাওয়ারে নিয়ে যাব। আচ্ছা এর 2 টু দি পাওয়ার করলে কত হবে, এই 8 মানে হচ্ছে 2 এর কিউব মানে 2 এর মাথায় 3,
আর ইনটু এখানে মাথায় অলরেডি আগের থেকে ছিল x প্লাস 1, এটা তো আমার আগের থেকে ছিল। দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো না x প্লাস 6 ইজ ইকুয়াল টু আমার কি থাকবে না 3টা গুণ করে দিই, তাহলে 3x প্লাস 3 3, তার মানে x কে বাম দিকে দেব আর সংখ্যাকে ডান দিকে দেব। তাহলে এটাকে এদিকে দিয়ে দিলে -2x, এটাকে এদিকে দিলে -3, তার মানে x এর মান মাইনাস মাইনাস কেটে গেল, x এর মান হচ্ছে 3/2। x এর মান কত না 3/2। তাহলে এখানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। এইটা গেল এই তিনটে কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন দেখুন। এরপর দেখুন নেক্সট কোশ্চেন 31, 32, 33 তিনটে কোশ্চেন লেখা আছে। আমি আগেও বলেছি আবারও বলছি যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করছি, শুধু এই চ্যাপ্টার নয় প্রত্যেক চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করি সেগুলো প্রত্যেকটাই ইয়ারের কোশ্চেন, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, তাই এগুলো চ্যাপ্টার ওয়াইজ শর্ট আউট করা হয়েছে। যে কোনো ইয়ারের কোশ্চেন ধরা হলো, সেই কোশ্চেন থেকে যে চ্যাপ্টারে যা কোশ্চেন আছে সেগুলো শর্ট আউট করা আছে, দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন সেইভাবে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি এগুলো যে কোনো একটা চাকরি পরীক্ষায় বিগত বছরে এসেছে, তাই এখানে সেগুলো আমি লিখেছি। তো দেখো এটা কি হচ্ছে, বলা আছে 2 টু দি পাওয়ার x minus 4 to the power a equal to 4 to the power y equal to 8 to the power z। তো এটা আমার এখানে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব, সবাইকে 2 to the power এ নিয়ে যাব। এটা হচ্ছে 2 to the power 2 মানে হচ্ছে 4, 2 স্কয়ার করলে 4 হয়, আর মাথায় একটা y তো অলরেডি আছে, তার মানে 2 to the power 2y। আর এটা কি হবে 2 কিউব করলে তবে 8 হয়, মাথায় অলরেডি একটা z আগের থেকে ছিল, তার মানে এটা তুলনা করে দেব, তার মানে কি পাবো না অতএব x equal to 2y is equal to 3z। এইটা এবারে দেখুন এই যে এই মানগুলো পেলাম, এখান থেকে আমরা কিন্তু x y z এর রেশিও বের করতে পারবো। x y z এর রেশিও বলতে x y z এর কত ভাগ x কত ভাগ y কত ভাগ z এর সঙ্গে ইকুয়াল, ওটা আমরা বের করতে পারবো। সেটা আমরা অনুপাত সমানুপাতে শিখেছি আগে। তো সেটা আমি তোমাদের আমি এমনি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এর লসাগু হচ্ছে 6, তাহলে x/6 = y/3 = z/2। তার মানে x এর মান 6, y এর মান 3 আর z এর মান 2। এখানে পুট করে দিলে সব উত্তর বেরিয়ে যাবে, মানে সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা এইটা করব না, আমরা কি করব, আমাদের এখানে দেখুন z এর ভ্যালু বের করতে দিয়েছি। তার মানে এই যে x y z আছে এই প্রত্যেকটাকে z এর টার্মে আমরা কনভার্ট করে নেব। z এর টার্মে কনভার্ট কি করে করব দেখুন, এইটার ভ্যালু কি করে বের করা হবে, এইটাকে সমাধান কি করে করা হবে। দেখুন 1/2x আছে, x এর মান যদি 3z হয়, x এর মান যদি 3z হয়, তাহলে 2x এর মান কি হবে না 3 দুগুণে 6z 6z 6 1/6z প্লাস 1/4y আছে। আচ্ছা দেখুন 2y সমান যদি 3z হয়, তাহলে 4y মানে এর দ্বিগুণ করব, তাহলে এরও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটাও কি হবে 1/6z। আবার বলছি এখানে 4y আছে, 4y এর জায়গায় কত বসবে না দেখুন 2y এর মান যদি 3z হয়, তাহলে 4y এর মান হচ্ছে 4y মানে এর দ্বিগুণ হচ্ছে, তার মানে এটারও দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 6z। 2y এর মান যদি 3z হয়, 4y এর মান হবে 6z, এর দ্বিগুণ করলে এরও দ্বিগুণ হয়ে যাবে, প্লাস অলরেডি এখানে 1/6z আছে, তাহলে এইটার মান কত লসাগু করে দিন, 6z হলো 1 + 1 + 1 মানে 3, 3 দুগুণে 6, তার মানে কি 1/2z। আমাকে এখানে এইটার ভ্যালু দেওয়া ছিল 24/7, তার মানে এইটার ভ্যালু হবে 24/7। এটা এইবারে z এর মান আমার দরকার, তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে আমার 24 দুগুণে 48z = 7, তার মানে হচ্ছে z = 7/48, তাহলে 7/48। এইটা হয়ে গেল আমার অ্যানসার, অর্থাৎ C ইজ দা রাইট অ্যানসার। এরপর চলে আসুন নেক্সট কোশ্চেন।
x is equal to 0.5, x is equal to 0.5, তাহলে x এর মান যদি 0.5 হয়, y এর মান যদি 0.2 হয়, তাহলে এইটার ভ্যালু কত? তো আমরা এখানে ডাইরেক্ট পুট করে দিই মানটা। তার মানে কি হবে দেখুন, √0.6 ইনটু 3 ইনটু এই y এর মান কত 0.2, তাহলে 0.2 আর x এর মান কত না 0.5, তাহলে এখানে লিখে দেব 0.5। আচ্ছা তাহলে দেখুন √0.6 ইনটু এটা হচ্ছে 3 দুগুণে 6, তার মানে এটাও 0.6, আর এইটার মানে কি না 0.5 উপরে দশমিক তুলে নিচে 10, 5 দুগুণে 10, তার মানে 1/2, তার মানে এই যে 0.5 এটার মানই হচ্ছে 1/2। এই পাওয়ারে 1/2 থাকা মানে না, পাওয়ারে 1/2 থাকা মানে অ্যাকচুয়ালি এটা √0.6, এটাও আমার বলা আছে এই চ্যাপ্টারের শুরুতে। তাহলে আপনি মন দিয়ে শুনুন, এই যে √2 ইনটু √2 মানে কি 2, একই জিনিসের যদি দুবার রুট করে গুণ হয় তাহলে সেই রুটটা উঠে যায়। ধরুন √3 ইনটু √3 মানে 3, √5 ইনটু √5 মানে 5, তার মানে নিশ্চয়ই √0.6 ইনটু √0.6 ইজ ইকুয়াল টু 0.6, তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর চলে আসুন, ইফ 2 টু দি পাওয়ার x ইনটু এইটা ইকুয়াল টু এইটা, দেন x এর মান কত? তাহলে মন দিয়ে শুনুন, এই যে 2 টু দি পাওয়ার x ইনটু 8 টু দি পাওয়ার আছে, একে 2 কিউব করে নিলাম, তাহলে 2 কিউব মানে 8, আর পাওয়ারে অলরেডি একটা 1/5 আমার ছিল, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5। এবার দেখো এই যে একই সংখ্যার যদি এরকম গুণ হয় তখন গুণের সময় পাওয়ারে পরে কি হয়, যোগ হয়ে যায়, তার মানে এইটার মানে হচ্ছে x প্লাস 3/5, x প্লাস 3/5 is equal to 2 to the power 1/5। তাহলে দেখা যাক 2 উঠে গেল, তার মানে x প্লাস 3/5 is equal to 1/5। তাহলে এইটা যদি আমরা সমান চিহ্নের ডান দিকে দিয়ে দিই, তার মানে কি আসবে না 1/5 মাইনাস 3/5, এইটা যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে -2/5, এইটা -2/5। তার মানে x এর মান আমার কি পেলাম, এই যে 1 - 3 মানে -2, আর নিচে লসাগু 5, তাহলে হচ্ছে -2/5, তার মানে B is the right answer, B is the right answer। তো এগুলো সলভ হয়ে গেল। এগুলো আমরা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখি তাহলে আমাদের এগুলো পরীক্ষার হলে করতে বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা করতে পেরে যাবো এগুলো। তো এগুলো প্র্যাকটিসটা খুব দরকার, খুবই দরকার। আমরা এই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করি তাহলে যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলো থেকেই আসবে প্রশ্ন। বাকি সংখ্যা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কোশ্চেন এইগুলো দেবে। এইবারে নেক্সট কোশ্চেনে আসো। এবার দেখুন নেক্সট কোশ্চেনে আসা যাক, 34, 35, 36 দ্য ভ্যালু অফ এইটা। আচ্ছা এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন আপনি এটা পরিষ্কার বুঝতে পারছেন যে একে করণীয় নিরসন করতে হবে। তো এদের যে করণীয় নিরসনটা আগে জানা যায়, 2 - √3/2 + √3, একে অ্যাকচুয়ালি নরমাল প্রসেসটা কি না, নরমাল প্রসেস হচ্ছে 2 + √3 নিচে ছিল আর উপরে ছিল 2 - √3। এবারে এই লব এবং হরকে একটা জিনিস দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করব না, যেহেতু হর থেকে এই করণীটাকে তুলতে হবে, তার মানে হরের দিকে তাকিয়ে আমরা এখানে বসাবো। কি বসাবো, 2 + √3 আছে, আমরা 2 - √3 দিয়ে উপর নিচ গুণ করব। তার মানে এখানে যা থাকবে তাই লিখবো, শুধু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে তখন এখানে প্লাস। এই টার্ম দিয়ে একে যদি গুণ করি তাহলে কোনো ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে যে টার্ম গুণ করব লবেও তো সেই টার্ম গুণ করতে হবে, ওই জন্য এই 2 - √3 দিয়ে ওপর নিচে আমি গুণ করেছি। যখন গুণ করলাম তখন এই একই জিনিস দুবার গুণ হলে তার হোল স্কয়ার হয়ে যায়, 2 - √3 এর হোল স্কয়ার। আর নিচে কি হবে, এটাকে a ভাবুন আর এটাকে b ভাবুন, তাহলে দেখুন a + b * a - b, a + b * a - b, কিসের ফর্মুলা,
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এবারে উপরেরটাকে আমরা ফর্মুলায় তো ভাঙবো, সেটা একটু পরে ভাঙছি। এটা 2 এর স্কোয়ার মানে কত 4, রুট 3 স্কোয়ার মানে কত 3, বিয়োগ করলে দেখুন বিয়োগফল কত 1। তার মানে অ্যাকচুয়াল যেটা আসবে সেটা হচ্ছে 2 মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার বাই 1। এই নিচে 1 এর দাম নেই, তার জন্য এইটা হয়ে যাবে আমাদের এইটার করণীয় নিরসনের রেজাল্ট। এবারে একে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙা হবে, সেটা আলাদা ব্যাপার। তো আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, খুব মন দিয়ে শুনুন, এইরকম কোন টার্মের যখন আমরা করণীয় নিরসন করব, এইটাকে দেখে ডাইরেক্ট করব। কিভাবে ডাইরেক্ট করব? না আমরা জানি নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে, তাহলে এইটার স্কয়ার করে দিন কত 4 প্লাস মাইনাস এইটার স্কয়ার করে দিন কত 3, বিয়োগ করলে কত 1, তার মানে নিচে 1 আসবে আর উপরে থাকবে এর হোল স্কয়ার। তার মানে এইটা আমরা একে দেখে ডাইরেক্ট বসাবো। কিভাবে বসাবো দেখুন। একেবারে দেখুন ডাইরেক্ট বসাচ্ছি। এইটাকে দেখলাম, তাহলে নিচেরটা কি লিখবো, এই উপরেরটা হবে 2 মাইনাস রুট 3 তার হোল স্কয়ার, আর নিচেরটা কি হবে 2 এর স্কয়ার 4 মাইনাস রুট 3 স্কয়ার মানে রুট 3 স্কয়ার মানে 3। তার মানে নিচে হচ্ছে 1, তাহলে উপরেরটার স্কয়ার। আচ্ছা উপরেরটার হোল স্কয়ার করে দিন, তাহলে কি হবে, এটাকে a ভাবুন এটাকে b ভাবুন। a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b এর হোল স্কয়ার মানে রুট 3 স্কয়ার। আচ্ছা রুট 3 স্কয়ার মানে কত, না রুট 3 স্কয়ার মানে 3। এইবার 4 প্লাস 3 মানে হচ্ছে 7 মাইনাস 2 দুগুণে 4 4 রুট 3। এইবার আমার যেখানে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলো কিন্তু আমাদের যে দেওয়া আছে, এইগুলো কিন্তু আমাদের দেওয়া আছে আপনার দশমিকে। তাহলে এখানে আমাকে দশমিকে ভ্যালু বসাতে হবে। এই জন্য এইখানে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কি না রুট 3 মান হচ্ছে 1.732। এটা হচ্ছে রুট 3 মান। রুট 3 মান কি না 1.732। তো এখানে বসিয়ে দেবো আমরা, তাহলে কি লিখবো 7 মাইনাস 4 ইন্টু 1.732, তার মানে 7 মাইনাস 4 দুগুণে 8, 4 3 12 2 হাতে 1, 7 4 28 কে 29 এর 9 হাতে 1, 4 1 4 1 5, হ্যাঁ সরি 4 7 28 এর 29 এর 9 হাতে 2, 4 1 4 2 6। এবার আপনি বিয়োগ করে দেখুন 0.072, বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক সেম ভাবে এইগুলো আমরা সলভ করতে পারবো। কিভাবে সলভ করব মন দিয়ে শুনুন। উপরেরটা যেটা থাকবে, উপরেরটা যেটা আছে একে আগে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি হবে না এই যে রুট ওভার অফ 32 এইটার মানে কি না 16 দুগুণে 32। আচ্ছা 16 রুট কত, না 16 রুট হচ্ছে 4, কিন্তু এই 2 এর তো রুট হয় না, তার জন্য 2 এর মাথায় রুটটা থেকে যাবে, তাই না? তো ঠিক সেম ভাবে এখানে আমরা করব। কিভাবে না মন দিয়ে শুনুন। 16 দুগুণে 32, 16 রুট হচ্ছে 4, 2 রুটের মধ্যে থেকে গেল। 16 3 48, 16 রুট করলে 4, 16 যদি রুটের বাইরে যায় তখন 4 হয়ে যাবে, আর ভেতরে একটা 3 থেকে যাবে। 4 দুগুণে 8, 4 ইন্টু 2, 4 যদি রুটের বাইরে যায় তখন 2 হয়ে যাবে, কারণ 4 এর বর্গমূল 2 হয়। তাই এটা হচ্ছিল 4 দুগুণে 8, সেই একটা 2 ভেতরে থেকে যাবে। আবার বলছি 4 দুগুণে 8, 4 রুটের বাইরে গেলে 2, কিন্তু একটা 2 ভেতরে থেকে যাবে। আর এটা কি 4 3 12, 4 যদি রুটের বাইরে যায় তখন 2, আর ভেতরে কি থেকে যাবে না রুট 3 থেকে যাবে। 4 3 12, যদি 4টা রুটের বাইরে যায় 2 হয়ে যাবে, 3টা রুটের মধ্যে থেকে যাবে। উপর থেকে 4 একটা আমরা কমন নিয়ে নিলে হয়ে যাবে রুট 2 প্লাস রুট 3, আর নিচের থেকে 2 কমন নিয়ে নিলে হয়ে যাবে রুট 2 প্লাস রুট 3। এটা কেটে গেল 2 দুগুণে 4, তাহলে অ্যানসার কত 2। তাহলে এ ইজ দা রাইট অ্যানসার। এটা খুব ইজি অঙ্ক ছিল। এবার এটা দেখুন, এই কনসেপ্ট থেকে এটা করুন
ডাইরেক্ট কিভাবে করবো, খুব মন দিয়ে শুনুন। আমরা অ্যাকচুয়ালি ওপর নিচ কি দিয়ে গুণ করি, এইটা যে চিহ্ন আছে সেটা অন্য চিহ্ন হয়, যেমন সেই এখানে দেখাচ্ছিলাম √6 - √3 আছে, এখানে আমরা গুণ করবো √6 + √3 দিয়ে উপর নিচ গুণ করবো, এইরকম করবো। তাহলে ওপরে গুণ হলে কি হবে, নিচেরটা কি হবে না, নিচেরটা হচ্ছে এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার। আচ্ছা এটার স্কয়ার কত 6 মাইনাস এটার স্কয়ার কত 3। আচ্ছা উপরে কি ছিল না 3√2, আর উপরে গুণ হবে কত না এটাই গুণ হবে, শুধু চিহ্নটা উল্টো চিহ্ন হবে, অপোজিট সাইডে। আচ্ছা মাইনাস এখানে কোন এর স্কয়ার কত 6 মাইনাস এর স্কয়ার কত 2, ডাইরেক্ট করা যায় 6 √6 এর স্কয়ার 6 মাইনাস √3 স্কয়ার 3, 6 - 3 = 3। এখানে সেরকম 4 ডাইরেক্ট লিখে দিন, উপরে 4√3 ইনটু √6, এই চিহ্নটা পাল্টে যাবে প্লাস √2 মাইনাস এইটা কি হয়ে যাবে না এটা 8 - 12, কি হবে 8 - 12, 8 - 12 করলে কি হয় না এটা হয়ে যায় -4, কি হয় না -4, আর উপরে কি থাকবে না 6 ইনটু √8 প্লাস √12, এইটা। এবারে দেখুন এইখানে এটা কেটে গেল, এইটা ভেতরে গুণ করে দিবে, তাহলে এটা কি হয়ে যাবে না √12 প্লাস এইটা গুণ করব, রুটের ভেতরে গুণ করা যায়, কিন্তু রুটের বাইরের সংখ্যা যদি রুটের ভেতরে গুণ করতে চান তখন হবে না, এইটাকে আগে ভেতরে দিতে হবে, গুণ করতে হবে। তাহলে আপনার রুটের ভেতরে গুণ হবে 3 × 2 = 6 মাইনাস 4 কেটে গেল, এটা গুণ করে দিন -18 মাইনাসে প্লাসে মাইনাস √6 3 × 2 = 6। আচ্ছা এই যে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এইবারে 2 × 2 = 4 2 × 3 = 6, তাহলে এখানে আমাদের 3 একটা থাকলো বাইরে, আর ভেতরে এইটাকে আমরা একটু সিম্পলিফাই করব, বা 8 আছে, 8 মানে কি না 4 × 2 = 8, 4 × 2, 4 যখন রুটের বাইরে যাবে তখন 2 হয়ে যাবে, আর একটা 2 ভেতরে থেকে যাবে। ঠিক তেমনি এটা হচ্ছে 4 × 3, তাহলে 4 যখন রুটের বাইরে যাবে হবে 2, আর রুটের মধ্যে থেকে যাবে 3, আর নিচে আছে 2। তো এইখানে একটু ডাইরেক্ট করতে হবে, এইখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে একটা 2 আমরা বাইরে কমন নিতে পারি, একটা 2 যদি আমরা বাইরে কমন নিই নিচের 2 সঙ্গে এটা কেটে যাবে। এরপরে দেখুন এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এবারে একে আপনি সিম্পলিফাই করে দিন, এই যে 4 × 3 = 12, 4 রুটের বাইরে গেলে 2 √3 মাইনাস 9 × 2 = 18, 9 এর রুট করলে 3, ভেতরে 2 থেকে গেল, আর এইটা গুণ করে দিন 3√2 প্লাস 3√3, এই 3 কিন্তু ভেতরে গুণ হবে না কারণ রুটের বাইরে এটা আছে আর এরা রুটের মধ্যে আছে, কিন্তু এখানে কি ছিল, এখানে এটাও রুটের মধ্যে ছিল এটাও রুটের মধ্যে ছিল, তাই রুটের মধ্যে গুণ করা হয়েছিল, কিন্তু এটা রুটের বাইরের জিনিস এটা রুটের ভেতরের জিনিস, এদের গুণ করা যাবে না, এটা জাস্ট পাশাপাশি বসিয়ে দেওয়া হবে। তো এইবার দেখা যাক এইটা আর এটা কেটে গেল, 3 - 3√2 প্লাস 3, বাকি এখানে কি থাকলো না 3√3 আর 2√3, তাহলে মিলে কত হয়ে গেল না 5√3 হয়ে গেল। তাহলে অ্যানসার বি ইজ দ্য রাইট অ্যানসার, বি ইজ দ্য রাইট অ্যানসার। তো এই গেল আমাদের ইন্ডিসেস এন্ড সার্চের লাস্ট কোশ্চেন। তো এইখানে আমাদের এই চ্যাপ্টারটা ক্লাস ওয়ার্ক শেষ হলো, হোমওয়ার্কের শীট আপনাদের দেওয়া আছে, সেই হোমওয়ার্কের শীটটাও পুরো ইয়ারের কোশ্চেন, তার মানে সেখানকার ম্যাক্সিমাম কোশ্চেন আমার করানো হয়ে গেছে, বাকি কয়েকটা অঙ্ক বাকি আছে সেগুলো আপনারা পেরে যাবেন, সেগুলো বাড়িতে চেষ্টা করবেন, কোনো ডাউট থাকলে সেটা আমাকে জানাবেন, কিন্তু অবশ্যই প্র্যাকটিস চাই কারণ এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন সমস্ত পরীক্ষায় আসে। তো এটা সবাই ভালো করে প্র্যাকটিস করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট চ্যাপ্টার নেক্সট ভিডিওর দিকে অপেক্ষা করুন। নেক্সট ভিডিও খুব ইন্টারেস্টিং আছে এবং খুব সোজা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম শুনলেই আপনারা হয়তো একটু হাসবেন, হ্যাঁ, যে আমরা এত বয়স হয়ে গেছি, বড় হয়ে গেছি আমরা, তাও এখন আমরা ওই বাচ্চাদের পড়া পড়বো, হ্যাঁ সেটা করতে হবে, কারণ সেখান থেকে ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন আসে এবং আসে কমন কোশ্চেন আসে। তো সেটা হচ্ছে আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএম, লসাগু
এবং গসাগু। এই লসাগু গসাগু আমরা অনেক ছোটবেলায় শিখেছি, খুবই সোজা আমাদের কাছে। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমাদের কোনো স্যার বলেন যে লসাগু গসাগু করতে হবে, তাহলে একটু কেমন লাগে। তো বড় হয়ে গেছে এখন, কিন্তু সেখান থেকে খুব ক্রিটিক্যাল টাইপ কোশ্চেন আছে। তো আমাদের একটু সেটার সম্পর্কে নলেজটা দরকার, এবং লসাগু গসাগু খুব তাড়াতাড়ি শর্টভাবে কী করে করা যাবে। লসাগু গসাগু বড় বড় তো আসে, অনেকগুলো সংখ্যা দিয়ে দিলে একসাথে লসাগু করতে, হ্যাঁ, তো কোনো একটা অঙ্কে হয়তো প্রয়োগ করতে হবে, লাগবে। তো খুব কুইক আমরা তার লসাগু বের করতে পারবো সেকেন্ডের মধ্যে, আর কুইক আমরা তার গসাগু বের করতে পারবো সেকেন্ডের মধ্যে। তো সেই ট্রিকও শিখবো, লেন্দি প্রসেসও শিখবো, এবং ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনাও করব। তো ওই চ্যাপ্টার নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন, পড়াশুনো করবেন মন দিয়ে, সামনের দিকে এগিয়ে চলুন, টার্গেট বা গোল ফিক্স করুন। ধন্যবাদ।